একটু করো, হাসি দাও। এই তো হাসি দাও। এই যে হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে আপুটার দাঁতটার কাজ করলাম। দেখেন কত সুন্দর চকচক করতেছে দাঁতটা, তাই না? আপুর দাঁতের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আগের কন্ডিশন ছিল। আপুর দাঁতগুলো অনেক কত বছর আগে ভেঙে গেছিল আপু? 2005। এই যে এখন আগে ছিল এরকমের, আর এখন এরকমের। দেখেন তো দুইটা ডিফারেন্স। এখন যেটা বলবো যে আপুর এই যে দাঁতটা, আপু আপনার দাঁত কি আগের কোনো কাটাকাটি করা হয়েছে? না, কোনো বড় করা হয়েছে ফাঁকা? না কিছুই করা হয়নি। না, আপনি তো এরকমই শুনছিলেন যে দাঁতে এই কাজ করতে গেলে দাঁতের ফাঁকা বড় হয়ে যায়, এরকম কি হয়? না, বড় হয়নি। আপনি কনফিউশনে ছিলেন, তাই না? হ্যাঁ। অনেকে আছে যাদের ভুল ধারণা থাকে যে এই কাজটা করলে দাঁতের ফাঁকা বড় হয়ে যায়। বড় হয় ওইটা যদি দাঁতের মাঝখানে আগলা কিছু ঢুকায়া মানে আগলা একটা ফিলিংয়ের মতো ঢুকায়া রাখে, ওইটা ফাঁকা হয়। কিন্তু এই ন্যাচারাল কম্পোজিট ভেনিয়ার্স এটা কখনো দাঁতকে ফাঁকা করে না। ইনস্ট্যান্ট যে ফাঁকাটা আপনার থাকে ওইটাকে শুধুমাত্র রিকভারি করে, কিন্তু ডে বাই ডে কিন্তু দাঁতের মাঝখান থেকে একটু ফাঁকা হতেই থাকে বয়সের সাথে সাথে। যদি ফাঁকা থাকে ওইটাই ফাঁকা হতে থাকে আস্তে আস্তে। কিন্তু আপনাদের জাতের ভুল ধারণা যে এই কাজ করলে দাঁতের মাঝখান থেকে আরও বেশি ফাঁকা হয়ে যায় বা কেটে আমরা দাঁত বড় করে ফেলি, এরকম কিন্তু আমরা অনেক পেশেন্ট পাইছি অন্য জায়গা থেকে কাজ করে আসছে, দাঁতের ফাঁকাটাকে কেটে বড় করে ফেলছে। কিন্তু আমাদের এখানে কিন্তু এরকমের ট্রিটমেন্ট হয় না, যে আমরা কারো ক্ষতি করে যে ট্রিটমেন্ট করবো এরকমের না। হ্যাঁ আপু আপনিই বলেন, সম্পূর্ণ কাজটা আপনাকে দেখাইছিলাম আমি আয়নার ভিতরে। আপনি কোনো কাটাছেঁড়া করা হয় নাই। দাঁত যেরকম আছে ওরকমের না? দাঁত যেরকম আছে ওরকমই। হ্যাঁ, ফিলিংটা যদি পরবর্তীতে খুলেও যায় আপনার আগে যেরকম ফাঁকা ওরকমই থাকবে, বেশি হবে না। জাস্ট এটুকু জানার জন্য এই ভিডিওটা। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আপুর এটা হচ্ছে কম্পোজিট ভেনিয়ার্সের মাধ্যমে করছি, দেখেন কতটা ন্যাচারাল আর চকচকে অ্যান্ড গ্লেসি। থ্যাংক ইউ সো মাচ।